আসসালামু আলাইকুম। চলে আসলাম সবার পছন্দের বিয়ের ব্লগ নিয়ে। আজকে দেখাবো বিয়ের সবচেয়ে মজার এবং আকর্ষণীয় পার্ট, গায়ে হলুদের ব্লগ। আজকের ব্লগে অনেক ধামাকা থাকবে, বর বউয়ের ডান্স, সাথে বেআই বিআইনের মজাদার ডান্স দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলেন শুরু করা যাক আমার মামাতো বোনের গায়ে হলুদের ব্লগ। বিয়ে শাদিতে প্রথম কাজই হচ্ছে 2 হাত ভরে মেহেদি দেওয়া। আমার মামিকে সুন্দর করে মেহেদি পরিয়ে দিলাম 2 হাত ভরে। তারপর আমি রেডি হয়ে এখন গায়ে হলুদের অনুষ্ঠানে যাব। আজকে আমাদের সবারই থিম ছিল গ্রিন কালারের শাড়ি বা গ্রিন কালারেরই কিছু একটা পরা। সো সবাই মোটামুটি কালার ম্যাচিং করে, শাড়ি ম্যাচিং করেই পরা ট্রাই করেছি। অ্যাজ অলওয়েজ আমি লেট করেই এসেছি, আমার আগেই অলমোস্ট সবাই চলে এসেছে। সবাই খুব সুন্দর করে সেজে গুজে হলুদের একটা ভাইব নিয়ে এসেছে। সবাই মোটামুটি গ্রিন কালারের ড্রেস পরা ট্রাই করেছে। পুরো ইভেন্টটাই অনেক কালারফুল লাগতেছিল। আমাদের সুন্দরী ব্রাইডও চলে এসেছে। ওর বাবা মা হলুদ দিয়ে হলুদের আনুষ্ঠানিকতা শুরু করলো। সো বাবা মায়ের সাথে এখন ফটোশ্যুট করছে। বাবা মায়ের টপিকটা আসলে অনেক বেশি ইমোশনাল লাগে, এর জন্য বেশিরভাগ সময় স্কিপ করি। বাট একটা মেয়ের জন্য এই সময়টা অনেক বেশি স্পর্শকাতর, যখন নাকি বাবা মা দুজনে পাশে বসে হলুদ দেয়। একটা মেয়ের আসলে ওই সময় এত বেশি কান্না পায়, এত বেশি কষ্ট লাগে যে বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে আরেকটা ঘরে, নতুন সংসারে। সেই ফিলিংসটা আসলে অন্যরকম, এটা কোনোভাবে বলে বোঝানো যায় না। যাই হোক, কনের বাবা মা হলুদ দিয়ে হলুদের অনুষ্ঠান স্টার্ট করেছে। এখন একে একে সবাই হলুদ দিবে। ফার্স্টে আমার নানা ভাই দিল, তারপর আরও সব আত্মীয় স্বজনরা একে একে আসবে, হলুদ দিবে, ছবি তুলবে। গায়ে হলুদের প্রোগ্রামে কিন্তু অনেক ছবি তোলা যায়, কারণ ছবিগুলো খুবই সুন্দর হয়, যেহেতু এনভায়রনমেন্টটা একদম কালারফুল থাকে। সো ছবিও খুব কালারফুল হয়, সুন্দর হয়। এখানে আমার কাজিনরা হলুদ দিচ্ছে, আমার ভাইয়েরা, ভাইয়ের বউরা, তারপর আমার বোনেরা, বোনের হাজব্যান্ডরা, আমি, আমার হাজব্যান্ড, আমরা সবাই আর কি হলুদ দিয়েছি একে একে, প্লাস ওর সাথে ছবি তুলেছি। আমার এই মামাতো বোনেরা দুইটাই বোন, ও হচ্ছে ছোট আর ওর বড় বোন হচ্ছে দেশের বাইরে থাকে। তো ওর বড় বোন তো আসতে পারেনি, তাই ভিডিও কলেই এই প্রোগ্রামটা দেখছে এবং ছবি তুলছে। এই পার্টটাও খুব ইমোশনাল ছিল, যেহেতু একটাই বোন, একটা মাত্র বোনের হলুদে আসতে পারেনি। দূর থেকে ওরও তো অনেক কষ্ট হচ্ছে, আর দেশে বসেও সবাই ওকে খুব মিস করতেছিল। সো ভিডিও কলেই ওকে রাখা হয়েছে। আর এখানে আমরাও একটু হলুদ দিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমাদের ছেলে। সো আমরা সবাই মিলে একটু হলুদ দিলাম, ছবি তুললাম। তারপরে ওর রাখিটা খুলে গিয়েছিল, তাই রাখিটা পরিয়ে দিচ্ছিলাম। আমার বোনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে গায়ে হলুদের সাজে। একটা মেয়ে যখন বউ সাজে তখনই তাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। আমার শাশুড়িও এসেছে আজকে গায়ে হলুদের প্রোগ্রামে। সো বসে একটু হলুদ দিল এবং ছবি তুললাম আমরা একসাথে। এখানে আমার আরেকটা বড় বোন এবং বোনের হাজব্যান্ড, আমার মামা মামি একে একে আর কি সবাই দিচ্ছে। এখানে আমার ছোট বোন ওকে হলুদ দিচ্ছে, মিষ্টি খাইয়ে দিচ্ছে। ও আসলে আজকে পুরো প্রোগ্রামে খেতে খেতে একদম টায়ার্ড হয়ে যাচ্ছিল। ও বারবারই বলতেছিল যে আমি আর মিষ্টি খেতে পারছি না। তো এখন হচ্ছে মেইন খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হয়েছে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর মেনুতে ছিল বিফ তেহারি। তেহারিটা অনেক মজার ছিল। একদিকে খাওয়া দাওয়া হচ্ছে, আরেকদিকে এখানে তারা ছবি তুলতেছে। এখানে আমার দুইটা মামা, পাশে 2 মামি এবং মাঝখানে 2টা খালামণি। এরা হচ্ছে 4 ভাই বোন এবং তাদের ওয়াইফ, সবাই মিলে গ্রুপ ছবি তুলছে। সো আমি এর জন্য একটু ভিডিও করলাম। আমার ব্লগটা আসলে শুধুই যে আমার ব্লগ, আমার মেমোরি সেটা না, সবার জন্য একটা মেমোরি হয়ে থাকে। এই জন্য আমি সবাইকেই কম বেশি একটু দেখানোর ট্রাই করি। আর এখানে সবাই আবার বসে আছে। এখানে আমার আম্মু, মামিরা, খালামণিরা, আমার শাশুড়ি, আমার ভাইয়ের বউ, আমার বোন সবাই আছে। বিয়ে মানে একটু আনন্দ ফুর্তি, জমকালো আয়োজন, বোম ফাটানো, এগুলো তো থাকবেই। আমার মামারা আর আমার ভাইয়েরা মিলে এখানে বাইরে হচ্ছে আতশবাজি ফাটাচ্ছে। ঢাকার বিয়েতে তো এগুলো খুবই কমন ব্যাপার, বিয়ে বাড়ি মানেই ঠুসঠাস বোম ফুটতেই থাকবে। খুব সুন্দর করে পুরো বিয়ে বাড়ি, সামনের রাস্তা সব কিছু লাইটিং করা হয়েছে, এই জন্য আরও বেশি সুন্দর লাগছে পুরো পরিবেশটা। এদিকে আমার মা খালারা ছবি তুলতেছে, সাথে আমার ভাইয়ের বউ আছে। আমরা কিন্তু সবাই একটু ছবি তুলতে পছন্দ করি, শুধু আমরাই না, আমাদের আগের জেনারেশন মানে আমার মা খালারা, মামিরা, তারাও খুব ফটো তুলতে পছন্দ করে। সো দেখা যায় প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অনেক ছবি তুলি। তারপর আর কি নাচানাচির পার্ট শুরু। আমার ভাইয়ের বউ নাচ শুরু করে দিছে। সো একে একে ওর সাথে সবাই
সবাই জয়েন করতেছে, আমার মামিরা, খালামণিরা, ইনফ্যাক্ট আমার শাশুড়িও জয়েন করছে। বউকেও নিয়ে চলে আসছে নাচার জন্য, বউও সুন্দর করে নাচতেছে, খুবই এনজয় করতেছে সবাই মিলে। বাট আজকে কিন্তু আরও অনেক আকর্ষণ আছে, সো আপনারা সাথেই থাকেন। আমার ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর করে নাচতে পারে, সাথে আমার মামিও জয়েন করছে। কেউই আসলে কারো থেকে কম না, সবাই খুব সুন্দর করে নাচানাচি করতেছে এবং অনেক মজা করতেছে। এইদিকে আমার ছোট ছোট কয়েকটা ফ্যান, ওরা আসছে আমার সাথে ছবি তোলার জন্য। ওরা নাকি আমার ব্লগ দেখে আমাকে চিনে, সো ওরা আমার অনেক বড় ফ্যান। ওরা আসছে ছবি তুলবে বলে। আমি আর কি বলবো, আমি পুরাই স্পিচলেস। এইদিকে আমার মামিরা, খালামণিরা একসাথে বসে আছে, কারণ বললাম না আকর্ষণ আরও কিছু বাকি আছে, যেহেতু আমাদের বর আসবে। রাত তখন অনেক হয়ে গেছে, আমাদের হলুদের প্রোগ্রামও শেষের দিকে। ওই সময় আমাদের বরের এন্ট্রি হয়েছে, সেই সময়টা আমি আসলে ক্যাপচার করতে পারিনি। আমার ভাই বোনেরা সবাই মিলে গেট ধরে বরকে ভিতরে নিয়ে আসছিল, সো সেটার আসলে ভিডিও করা হয়নি, বাট অনেক সুন্দর করে ওরা বরকে রিসিভ করেছিল। তো এখন বর বউ একসাথে বসেছে এবং মাশাআল্লাহ ওদের দুইজনকে এত সুন্দর লাগছে, অনেক অনেক মানিয়েছে দুইজনকে একসাথে। আমাদের নতুন জামাই এত বেশি লাজুক, আর ওকে নিয়ে নাচানাচির জন্য কি পারাপারি করতেছে সবাই দেখেন। তো সবাই মিলে সেই মজা নিচ্ছে ওর সাথে, আর ও তো ভীষণ লজ্জায় পড়ে গেছে যে ও তো নাচানাচি করতেই পারে না। যাই হোক, এখন সবাই মিলে আরও অনেক নাচানাচি হলো, বরের সাথে বরের ফ্যামিলি মেম্বার্সরাও এসেছিল। এই যে দেখেন বিআইন তার বিআইকে টেনে নিয়ে গেছে নাচানাচি করার জন্য, অর্থাৎ কনের মা বরের বাবাকে টেনে নিয়ে আসছে নাচানাচি করবে। তো এখন যেই নাচটা হবে আপনারা দেখে অবাক হয়ে যাবেন, দুই বিআইন মিলে সেই নাচানাচি করছে। আমার মামি নাচানাচি করতে অনেক পছন্দ করে, যে কোনো প্রোগ্রামে এসে অনেক নাচানাচি করে। আর আজকে তো তার নিজের মেয়ের বিয়ে বলে কথা, আজকে তো সে আরও বেশি এনার্জেটিক। সো বিআইনকে নিয়ে অনেক নাচানাচি করতেছে সবাই মিলে। এদিকে বরের বাবা হচ্ছে আরেকজন লাজুক পাবলিক, সেও তো নাচতে তো পারেই না, উল্টা মানে সবার মাঝখানে সেও লজ্জায় পড়ে গেছে। সো কি আর করার, সেও খুব মজা করতেছে সবার সাথেই। নাচতে না পারলে কি হবে, বরের বাবা কিন্তু কনের মাকে নাচ দেখে একদম পুরস্কার দিয়ে ভরিয়ে ফেলছে, নোট দিয়েছে পুরস্কার হিসেবে। আর এইদিকে দুই বিআইনেরও নাচ দেখেন, দুই বিআইন সাথে আমার শাশুড়িও আছে, দুই বিআইন তিন বিআইন মিলে সেই নাচানাচি। যেমন নাচতেছে তেমন কিন্তু ইনকামও করতেছে তারা, সো সেই মজা পাচ্ছে সবাই, হাততালি দিতেছে আশেপাশে থেকে এবং সবাই চিল্লাচিল্লি করতেছে। কি যে একটা মানে মজার পরিবেশ ছিল তখন। এদিকে আমি ভাবতেছি সারাদিন এত খাটাখাটনির পরেও তাদের মধ্যে এত এনার্জি থেকে আসে। আজকে দুই বাড়িতেই কিন্তু হলুদ ছিল, যেমন বরের বাড়িতে তেমনই কনের বাড়িতে একই দিনে হলুদ। সো দুইটা প্রোগ্রাম একসাথে চলতেছে, এর মধ্যে মানে এক একজনের কি পরিমাণে এনার্জি দেখেন। সো আসলে সবাই মিলে অনেক মজা করছে এই পুরো বিয়ের অনুষ্ঠানে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বর বউয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, ওদের ম্যারিড লাইফ যেন অনেক অনেক ভালো যায়। আমার পক্ষ থেকেও দোয়া রইল ওদের জন্য। গায়ে হলুদের প্রোগ্রাম এখানেই শেষ হচ্ছে, অনেক রাত হয়ে গেছে অলরেডি। নেক্সট ডে ওয়েডিং এবং রিসেপশনের ব্লগও পাবেন। সো সবাই সাথেই থাকুন। বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফেজ।